3-2 বুনো হাঁস ধরাই যে এদের কাজ। খেয়াল রেখো, এখানে কিন্তু বক্তা হচ্ছে রামদাস তলওয়ারকর। অনেকের গুলিয়ে যায়, আমি সেজন্য বইটা আরেকবার নিচ্ছি। এই যে দেখো এখানটায়, রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। এটা কিন্তু অপূর্ব বলেনি, তাই কোয়েশ্চেনটা কি আছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে তোমাকে যেটা বলতে হচ্ছে, উৎস উল্লেখ করবে। এবং অপূর্ব যখন বলছে যে সে তার চুরির রিপোর্ট থানায় লেখাতে গিয়েছিল, কিন্তু সেখানে একজন সাধারণ তেলের খনির মিস্ত্রিকে নিয়ে পুলিশ অফিসাররা এমন যাত্রাপালা তৈরি করলো যে তার চুরির রিপোর্ট লেখার কথা আর মনেই থাকলো না। এবং সেই প্রসঙ্গে অপূর্ব যখন বলছে যে গভর্নমেন্টের কত টাকা এরা এরকম বুনো হাঁসের পেছনে খরচা করছে, তাহলে বুনো হাঁস বলতে ভারতীয় বিপ্লবীদের বোঝানো হয়েছে, যাদের ধরা অত সহজ নয়। রামদাস তলওয়ারকর তখন বলছেন যে এই বুনো হাঁস ধরাই এদের কাজ, সেই জন্যেই সরকার থেকে এরা মাইনে পায়, আপনার চুরির সুরাহা করবার জন্য নয়। এই ব্যাপার স্যাপারগুলো, অর্থাৎ বুনো হাঁস বলতে কাদের বলা হয়েছে,